হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 1-এর ইংলিশের পেজ নম্বর 403 থেকে তোমাদের করাবো। এর আগের ইংলিশের পেজগুলো আমি পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কি বলেছে? লিসেন অ্যান্ড সে। লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, আর সে মানে বলা। লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। এখানে দেখো একটা রাইম রয়েছে, এটা আমরা একটু পড়ে নিই। প্রথমে আমরা ইংরেজিটা একবার পড়ে নেব, তারপরে বাংলা মানেটা দেখে নেব। দেখো, ব্রিং দ্য ব্যাট অ্যান্ড বেন্ড দ্য বল, ড্র দ্য ড্রেস অফ এ ডান্সিং ডল, ফিড দ্য ফ্যাট ফক্স ফ্রুট অ্যান্ড ফিশ, মিট এ মঙ্ক অ্যান্ড মেক এ উইশ। ব্রিং মানে আনো, দ্য ব্যাট ব্যাটটা আনো, অ্যান্ড এবং, বেন্ড মানে বাঁকাও, দ্য বল বলটিকে। ব্রিং দ্য ব্যাট অ্যান্ড বেন্ড দ্য বল, ব্যাটটিকে আনো এবং বাঁকিয়ে বল করো। বলটিকে বাঁকাও বলতে বাঁকিয়েও বল করো। ড্র দ্য ড্রেস অফ এ ডান্সিং ডল, ড্র মানে আঁকো, দ্য ড্রেস মানে পোশাক, অফ মানে এর, এ মানে একটি, ডান্সিং মানে নৃত্য করছে এমন, আর ডল মানে পুতুল। ড্র দ্য ড্রেস মানে পোশাকের ছবি আঁকো, অফ এ ডান্সিং ডল একজন নৃত্য করছে এমন পুতুলের। ফিড দ্য ফ্যাট ফক্স ফ্রুটস অ্যান্ড ফিশ, ফিড মানে খাওয়াও, দ্য ফ্যাট ফক্স মোটা শিয়ালটিকে, ফ্যাট মানে মোটা আর ফক্স মানে শিয়াল, মোটা শিয়ালটিকে খাওয়াও, ফ্রুটস মানে ফল, অ্যান্ড ফিশ এবং মাছ, মোটা শিয়ালটিকে ফল এবং মাছ খাওয়াও। মিট এ মঙ্ক অ্যান্ড মেক এ উইশ, মিট মানে সাক্ষাৎ করো বা দেখা করো, এ মঙ্ক একজন সন্ন্যাসীর সঙ্গে, অ্যান্ড এবং, মেক এ উইশ এবং একটা ইচ্ছে করো বা একটা ইচ্ছে প্রকাশ করো তার সামনে। এরপর নিচে এসো, দেখো এই বক্সের মধ্যে কিছু লেখা আছে। কি বলেছে? আই ইট রাইস। আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত, আমি ভাত খাই। এরপর বলেছে হোয়াট ডু ইউ ইট। হোয়াট মানে কি, ডু ইউ ইট তুমি খাও, তুমি কি খাও। এই প্রশ্নের উত্তরে এখানে বলা হয়েছে আই ইট রাইস, আমি ভাত খাই। এরপর বলছে প্লিজ ব্রিং এ চক অর এ ডাস্টার। প্লিজ মানে দয়া করে, ব্রিং মানে আনো, এ চক একটি চক, অর এ ডাস্টার অথবা একটি ডাস্টার, দয়া করে একটি চক অথবা ডাস্টার আনো। থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে। প্লিজ ব্রিং ইয়োর বুক। প্লিজ দয়া করে, ব্রিং মানে আনো, ইয়োর বুক তোমার বইটা। তারপর আবার এনে দেওয়ার পর বলা হচ্ছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে। এরপর পেজ নম্বর 407-এ চলে এসো। দেখো এখানে বলেছে ফ্লাওয়ার্স মানে ফুল। এখানে কিছু ফুলের নাম দেওয়া রয়েছে ইংরেজিতে, সেগুলো আমাদের পড়তে হবে। বলছে আই ক্যান সি এ, আই মানে আমি, ক্যান মানে পারা, সি মানে দেখা, আর এ মানে একটি। আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি, এ মানে একটি। কি কি দেখতে পাচ্ছি? দেখো প্রথমেই এখানে একটা গোলাপের ছবি আছে, আর নিচে লেখা আছে রোজ, রোজ মানে গোলাপ ফুল। আর কি দেখতে পাচ্ছি? সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, জিনিয়া মানে জিনিয়া ফুল। এরপর আছে ডালিয়া মানে ডালিয়া ফুল, লিলি মানে লিলি ফুল। এরপর আছে ওয়াটার লিলি মানে জলপদ্ম। তারপর আছে চাইনা রোজ মানে জবা ফুল। তারপর আছে লোটাস মানে পদ্ম। আর আছে মারিগোল্ড মানে গাঁদা ফুল। এরপর 409-এ চলে এসো। দেখো এখানে বাঁদিকে কিছু ফুলের ছবি দেওয়া রয়েছে, আর ডান দিকে তাদের নাম দেওয়া রয়েছে, আমাদের মেলাতে হবে। তো প্রথমেই দেখা আছে লোটাস ডান দিকে। লোটাস মানে কি? পদ্ম ফুল। তাহলে পদ্ম ফুল নিচে আছে, ওইটা থেকে এইখান পর্যন্ত একটা লাইন টানতে হবে তোমাদের। তারপরে 2 নম্বরটা দেখি কি আছে। 2 নম্বরে দেখো ডালিয়া আছে মানে ডালিয়া ফুল। তাহলে এই ডালিয়া থেকে এই দেখো ডালিয়া ফুলের ছবি, এই অবধি তোমরা লাইন টানবে। তারপরে দেখো এখানে রোজ আছে, রোজ মানে কি? গোলাপ। তাহলে গোলাপ ফুল কোথায় আছে? একদম ওপরে, তাহলে এই অবধি লাইন টানবে। আর শেষে আছে লিলি, লিলি ফুল ওপরে আছে, দেখো এই যে লিলি ফুল, তাহলে এই লিলি ফুল থেকে ওই লিলি লেখাটা অবধি লাইন টেনে দেবে। পরের পেজে এসো। বলেছে সি অ্যান্ড রাইট। সি মানে দেখো, অ্যান্ড রাইট এবং লেখো, দেখো এবং লেখো। এখানে দেখো একটা সূর্যমুখী ফুলের ছবি আছে, আর পাশে কি লিখতে হবে আমাদের? এ ইয়েলো সানফ্লাওয়ার। কিছু কিছু লেটার লেখা আছে, বাকিগুলো আমাদের লিখতে হবে। এ লেখা আছে, তারপর ইয়েলো, ওয়াই ই ডবল এল ও ডাব্লিউ, এখানে ডাব্লিউটা লেখা নেই। তাহলে এ ইয়েলো সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার বানান কি? SUNFLOWER ফ্লাওয়ার। এ ইয়েলো সানফ্লাওয়ার মানে একটি হলুদ সূর্যমুখী ফুল। এরপর দেখো নিচে জবা ফুলের ছবি আছে। জবা ফুল ইংরেজি কি? চাইনা রোজ। আর এর রং কি? লাল। তাহলে লিখবো এ রেড চাইনা রোজ, CHINAROSE।
এস ই রোজ। এ রেড চাইনা রোজ, একটি লাল জবা ফুল। এরপর দেখো পদ্ম ফুলের ছবি আছে। পদ্ম ফুলের রং কি? গোলাপি, তাহলে লিখব পিঙ্ক, PINK, পিঙ্ক। পিঙ্ক মানে গোলাপি। আর পদ্ম ফুল ইংরেজি লোটাস, LOTUS, লোটাস। এ পিঙ্ক লোটাস মানে একটি গোলাপি পদ্ম ফুল। এরপর আছে দেখো গাঁদা ফুলের ছবি। এখানে অরেঞ্জ কালার রয়েছে, তার এখানে অরেঞ্জ লিখব, ORANGE, অরেঞ্জ। আর গাঁদা ফুল ইংরেজি মারিগোল্ড, মারি লেখা আছে তাহলে গোল্ড লিখতে হবে, GOLD, গোল্ড। অ্যান্ড অরেঞ্জ মারিগোল্ড, একটি কমলা গাঁদা ফুল। এরপর দেখো ডালিয়া ফুলের ছবি আছে। রঙটা কেমন? ভায়োলেট বা বেগুনি, তাহলে লিখব ভায়োলেট, VIOLET, ভায়োলেট মানে বেগুনি। এ ভায়োলেট ডালিয়া, DAHLIA, ডালিয়া। এ ভায়োলেট ডালিয়া মানে একটি বেগুনি ডালিয়া ফুল। এরপর পেজ নম্বর 414-এ চলে এসো। কি বলেছে? জয়েন দ্য ডটস টু মেক এ ফ্লাওয়ার। জয়েন মানে যুক্ত করো, দ্য ডটস বিন্দুগুলো, টু মেক তৈরি করতে, এ ফ্লাওয়ার একটা ফুল। নেম দ্য ফ্লাওয়ার, ফুলটার নাম দাও, অ্যান্ড কালার ইট, এবং রং করো এটাকে। দেখো এখানে দুটো ফুলের ছবি আছে, ডট ডট দিয়ে আমরা এগুলোকে ডটগুলোকে যুক্ত করব। এইভাবে দেখো ডট ধরে ধরে ডট বরাবর এইভাবে প্রত্যেকটা ডট বরাবর এইভাবে আমরা যুক্ত করব। দেখো এটা কী ফুল হলো? তাহলে জবা ফুল হলো। এখানে জবা ফুলের নাম দিতে বলেছে। কি নাম এটার? চাইনা রোজ, CHINA, চাইনা রোজ, ROS, রোজ। চাইনা রোজ মানে জবা ফুল। রঙটা তোমরা নিজেরা করো, আগের পেজে ছবি দেওয়া রয়েছে, দেখে দেখে করে নিও। এরপর দেখো পদ্ম ফুল আছে, তাহলে পদ্ম ফুলটা আমরা এঁকে নিই আগে ডটগুলো বরাবর এইভাবে, যেভাবে পদ্ম ফুল হয় দেখো ডট বরাবর এইভাবে তোমরা এঁকে নেবে, তারপর রং করে নেবে, আর তারপরে ইংরেজি নামটা লিখে নেবে। পদ্ম ফুল ইংরেজি কি? লোটাস, LOTUS, লোটাস মানে পদ্ম ফুল। এরপর নিচে এসো, কি বলেছে এখানে? ড্র এ পিঙ্ক ফ্লাওয়ার দ্যাট ইউ সি ইন ওয়াটার, কালার ইট অ্যান্ড নেম ইট। ড্র মানে আঁকো, এ পিঙ্ক ফ্লাওয়ার একটা গোলাপি ফুল, দ্যাট ইউ সি যেটা তুমি দেখো বা দেখতে পাও, ইন ওয়াটার জলের মধ্যে, কালার ইট এটাকে রং করো, অ্যান্ড নেম ইট এবং এটার নাম দাও। তাহলে জলের মধ্যে আমরা কোন ফুল দেখতে পাই? পদ্ম ফুল। পদ্ম ফুল ওপরেই রয়েছে, তোমরা দেখে দেখে নিচে এখানে আঁকবে, তারপর রং করবে আর পাশে নাম লিখে দেবে। পরের পেজে এসো, কী দেখতে পাচ্ছি দেখো এখানে একটা সূর্য দেখতে পাচ্ছি, তার নিচে দেখো এখানে মেঘ রয়েছে, বৃষ্টিও পড়ছে। এখানে একটা রাইম রয়েছে 4 লাইনের, এটা আমরা পড়ে নেব। এই রাইমের কিছুটা অংশ পরের পেজে আছে, আগে এই পেজটা পড়ে নিই, তারপর ওই পেজে যাব। বলছে, উই ওয়েক আপ আর্লি ইন দ্য ডে টু ওয়াচ দ্য বেবি সান, হাউ হি গ্রোজ দিস মান্থ অফ মে অ্যালং হিজ মিড ডে রান। উই মানে আমরা, ওয়েক আপ মানে উঠে পড়া বা সকালে ঘুম থেকে ওঠা, আর্লি মানে তাড়াতাড়ি, ইন দ্য ডে, ডে মানে দিন, দিনের বেলায় অর্থাৎ সকালবেলা। উই ওয়েক আপ আর্লি আমরা তাড়াতাড়ি উঠে পড়ি, ইন দ্য ডে সকালবেলায়। টু ওয়াচ দেখতে, ওয়াচ মানে দেখা, টু ওয়াচ দেখতে, কি দেখতে? দ্য বেবি সান বাচ্চা সূর্যকে, বেবি মানে বাচ্চা আর সান মানে সূর্য। হাউ হি গ্রোজ, হাউ মানে কিভাবে, হি গ্রোজ সে বড় হয়, দিস মান্থ অফ মে, দিস মান্থ মানে এই মাসে, অফ মে মে মাস তোমরা জানো একটি মাসের নাম, তাহলে মে মাসে কিভাবে সূর্য বড় হয় সেটা দেখতে। কিভাবে সূর্য বড় হয় বলতে বোঝানো হয়েছে, যখন সূর্য সকালে একদম ওঠে দেখবে তখন অল্প একটা সূর্যের আভা থাকে, অল্প রোদ থাকে, এবং যত বেলা বাড়ে তত রোদটা বাড়তে থাকে, সেটাকেই বলা হয়েছে যে আস্তে আস্তে সূর্য বড় হচ্ছে। আর মে মাস মানে গ্রীষ্মকাল, সেই সময় প্রচণ্ড রোদ থাকে। তো এর পরের লাইন কি বলেছে? অ্যালং হিজ মিড ডে রান, অ্যালং মানে সঙ্গে, হিজ মানে তার, মিড ডে মানে দিনের মাঝখানে, আর রান মানে দৌড়, মানে সে দিনের মাঝখানে যে দৌড় করে, অর্থাৎ সকালবেলা সে পূর্ব দিকে ওঠে, আর আমরা কি জানি পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, তাহলে পূর্ব দিকে ওঠার পর ধীরে ধীরে চলতে চলতে যখন সূর্য মাঝ আকাশে যায়, যখন মিড ডে হয়, যখন একদম মধ্যাহ্ন বা দুপুর হয়, সেই সময় সূর্য কীভাবে আস্তে আস্তে বড় হয়, মানে তার রোদটা কীভাবে বাড়ে সেইটাই বলা হয়েছে। পরের পেজে চলে এসো, কী বলেছে? আই লাভ রেইন, আই লাভ দ্য সান, আই লাভ দিস ওয়ার্ল্ড অফ মাইন, গেটিং ওয়েট ইজ এ লট অফ ফান অ্যান্ড প্লেয়িং ইন সানশাইন। আই লাভ, আই মানে আমি, লাভ মানে ভালোবাসা, রেইন মানে বৃষ্টি। আই লাভ রেইন আমি বৃষ্টি ভালোবাসি। আই লাভ দ্য সান আমি রোদ ভালোবাসি, সান মানে এখানে রোদ। আই লাভ দিস ওয়ার্ল্ড অফ মাইন, আই লাভ মানে আমি ভালোবাসি, দিস ওয়ার্ল্ড এই পৃথিবীকে। কার পৃথিবী? অফ মাইন, মাইন মানে আমার, আমি আমার পৃথিবীকে ভালোবাসি। গেটিং ওয়েট ইজ এ লট অফ ফান,
গেটিং ওয়েট মানে ভিজে যাওয়া, ওয়েট মানে ভেজা, ইজ মানে হয়, এ লট অফ মানে প্রচুর, ফান মানে মজা, ভিজে যাওয়া হয় প্রচুর মজা বা প্রচুর মজার, অ্যান্ড প্লেয়িং ইন সানশাইন, অ্যান্ড এবং প্লেয়িং মানে খেলা, ইন মানে মধ্যে, আর সানশাইন মানে রোদ, এবং রোদের মধ্যে খেলাটাও খুব মজার। তো এরপর নিচে চলে এসো, দেখো এখানে কিছু প্রশ্ন আর উত্তর রয়েছে। প্রথমে বলেছে হোয়াট ডু ইউ ডু হোয়েন ইট রেইনস। ধরো তোমার কোনো বন্ধু তোমাকে প্রশ্ন করছে যে হোয়াট ডু ইউ ডু, তুমি কী করো বা তুই কী করিস, হোয়েন ইট রেইনস যখন বৃষ্টি হয়। তুমি ধরো উত্তর দিলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এরপর তুমিও তাকে প্রশ্ন করছো হোয়াট ডু ইউ ডু, তুই কী করিস বা তুমি কী করো। তখন সে উত্তর দিচ্ছে আই সিং এ সং, আমি গান গাই। সিং মানে গাওয়া আর সং মানে গান। আই সিং এ সং, আমি গান গাই। এখানেই আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।